Hey guys, I am back with another BAM ভিডিও। জি হ্যাঁ, ডুড চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আরেকটা ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যে সেটা হচ্ছে ডুড আজকের ভিডিওটা হবে আমার অন্যান্য ভিডিওর তুলনায় একটু ছোট, ওকে? জি হ্যাঁ, আর আরেকটা কথা তোমরা আমাকে বলে দাও যে তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো? ইয়ে বয়, আমি জানতাম তোমরা করে ফেলেছো, ওকে? জি হ্যাঁ। আর ডুড আমি আমি অ্যাকচুয়ালি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি যে আসলে আমি ঢাকাতে গেছিলাম, বেশ 8-10 দিন থেকেছি। ওখানে যা যা খেয়েছি দিয়েছি সব কিছুর ভিডিও আমি শুধুমাত্র খাবারই ভিডিও করেছি। তো ওগুলাই আর কি আমি এখন বাসাতে এসেছি, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ 2-3টা ভিডিও লাগবে, তো তোমাদেরকে আমি দেখাবো কি কি খেয়েছি কি খাইনি, আর সব কিছুর দাম টামও আমি তোমাদেরকে একটু বলবো, ঠিকানাও বলে দিব, ওকে? সচরাচর আমি আমার কোনো ভিডিওতে কোনো কিছু ঠিকানা বলি না, বাট বলছি এবার, সমস্যা তো নেই। তো ওটাই, তো যেহেতু ভিডিও শুরু করলাম আর আমাদের খাবার দাবারও শুরু হয় সকালের নাস্তা থেকে, তো এই ভিডিওতে আমি এখন তোমাদেরকে সবার প্রথমে আমি দেখাই দিতে চাই যে আমার সকালের নাস্তা তো প্রত্যেক দিনই করেছি, বাট একদিনের নাস্তার ভিডিও করা হয়েছে। তো ওটাই দেখো তোমরা। আসলে তোমরা তো নাস্তা দেখেই নিলা, কি কি ছিল তোমাদেরকে দেখাই দিলাম, তারপরে আমি একবার বলে দিই। ওখানে ছিল 2টা তন্দুরি রুটি ছিল, তারপরে খাসির কলিজা ছিল, চিকেন স্যুপ ছিল, আর ছিল চা, ওকে? জি হ্যাঁ। তো আসলে খাবারের টেস্টের সম্পর্কে আমি যদি তোমাদেরকে বলি, তো আসলে সবার প্রথমে রুটি নিয়ে কথা বলি। রুটি তন্দুরি রুটি যেরকম হয় নর্মাল সব জায়গায়, ঠিক ওখানেও সেরকমই। বাট আমি কয়েক জায়গায় খেয়েছি তন্দুরি রুটি 20 টাকা পার পিস দিয়ে, ওখানে দাম আবার কম 12 টাকা করে, ওকে? জি হ্যাঁ। আর খাসির কলিজা আর কি, খাসির কলিজাটাও এভারেজ ছিল, ওকে? আর 10 জায়গায় যেরকম ওখানেও ঠিক সেরকমই ছিল, বাট ওখানে আবার খাসির কলিজার দাম বেশি। আমি যেখানে খাইলাম, যেটা ভিডিও তোমাদেরকে দেখালাম, 130 টাকা করে নিল, ওকে? আর আমি আর আগেও বাইরে যেখানে খেয়েছি, তার আগের দিনেও আমি খাসির কলিজা খেয়েছি বাইরে, বাট ওখানে ছিল মাত্র 100 টাকা, ওকে? জি হ্যাঁ। আর টেস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, যেখানে ভিডিওতে তোমাদেরকে যেটা দেখালাম এটাও ভালো, যেখানে তার আগে খেয়েছিলাম একটু কম দামে সেটাও ভালো, ওকে? বাট এখানে এখন আসি মেইন জিনিস, সেটা হচ্ছে চিকেন স্যুপটা। ডুড চিকেন স্যুপ আসলে সেদিন অনেক মানুষ খেলা দেখে নাস্তা করছিল, অনেক বেশি প্রেশার ছিল, অনেক বেশি চাপ ছিল যারা সার্ভ করছিল ওয়েটার তাদের উপরে। বাট ডুড চিকেন স্যুপটা ছিল জোস, ওকে? একদম ফুল নেহেরির মতো লাগছিল খেতে। জি হ্যাঁ। তো যাই হোক, মাত্র 2 পিস আমাকে আর কি চিকেনের পিস দিয়েছিল, ছোট ছোট, ভালো দিয়েছিল না, বাট বললাম তো চাপ ছিল তাদের অনেকের জন্য। বাট ওটা দেখে আর কি অসুস্থ মানুষের খাবার মনে হলেও টেস্টটা বেশ ভালো ছিল। আমি আমার লাইফে 2-1বার খেয়েছি বাইরে চিকেন স্যুপ, বাট ভালো লাগছিল, ওটা ভালো ছিল। যাই হোক, চিকেন স্যুপের দামটা আমি ভুলে গেছি, ওটার দাম মনে হয় 100 টাকা কি 120 টাকার মতো ছিল। না, মনে হয় ওটার দাম 150 টাকা ছিল, 150 টাকা, যাই হোক ভুলে গেছি, আমার মনে নাই। আর তারপরে ছিল চা। চা সকালের নাস্তাতে যেরকম ভাবে সবাই চা একটু খাইতে পছন্দ করে, আমিও খেলাম। চা নিয়ে বলার কিছু নাই, চা আসলে আমার হাতেরটাই বেস্ট। যে চা আমি নিজের জন্য নিজের হাত দিয়ে বানাই সেটাই বেস্ট, ওকে? জি হ্যাঁ। তারপরে সকালের নাস্তা থেকে নিয়ে ডাইরেক্ট আমরা খাবার দাবার মানে খেলাধুলা দেখে নাস্তা পানি করে বাসায় যে আমি ঘুমাই গেলাম, তো ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো ডাইরেক্ট আমি সকালের নাস্তার পরে ডাইরেক্ট আমি খেলাম সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তার একটা ভিডিও করে রেখেছি, তোমরা দেখ। ডুড সন্ধ্যা নাস্তাতে কি ছিল কি ছিল না তোমাদেরকে তো দেখালামই। একটা ছোট একটা চিজ বার্গার টাইপের ছিল, তারপরে একটা ছিল ওটাকে কি জানি বলে ভুলে গেলাম, ওটার নাম সাদাটা যেটা ছিল না, ওর ভিতরে চিকেন দেওয়া ছিল, ওটার নাম ছিল চিকেন পাবদা। ওটার দাম ছিল মাত্র 70 টাকা। আর যেটা পাউরুটির ওপরে চিজ দেওয়া দেখলে না, ওটাকে চিজ বার্গার বলে, ওটার দাম ছিল মাত্র 50 টাকা। তারপরে ছিল পেটিস আর ছিল কোক, ওকে? তো
তো এখানে ডুড সব আইটেমই প্রত্যেকবার খেয়েছি, যেমন পেটিস তো অনেকবার খেয়েছি, চিজ বার্গারও আমি অনেকবার খেয়েছি, কোক তো খেয়েছি অনেকবার। বাট চিকেন পাবদাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো চিকেন পাবদাটা আর কি আমাদের এদিকে আশেপাশে কোথাও পাওয়া যায় না ডুড। শর্মার মতো কিছুটা টেস্ট, উল্টা আরও দাম তো কম, শর্মার থেকেও তো অনেক দাম কম। শর্মার দাম তো 120 টাকা 150 টাকা পর্যন্ত হয়, ওটার দাম মাত্র 70 টাকা। আর শর্মার থেকেও ভালো টেস্ট, মানে শর্মা টাইপের টেস্ট, কিন্তু শর্মার থেকে একটু ভালো টেস্ট ছিল। ওকে, তো তাই তো যাই হোক, সকালবেলা নাস্তা পানি করে বাসায় এসে ঘুমালাম, তারপর একটু বিকালবেলা খাওয়া দাওয়া করলাম, নাস্তা পানি করলাম, তোমাদেরকে তো দেখালাম কি নাস্তা করলাম কি করলাম না। তারপরে একটু বাসা থেকে বের হলাম ঠান্ডা কিছু খাওয়ার জন্য। ওকে, ঠান্ডা কি খেলাম সেটা তোমরা দেখো। ঠান্ডা যেটা খেলাম সেটা হচ্ছে পেঁপের জুস বা শরবত, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে। ওকে, ঢাকেশ্বরী জুস কর্নার বলে ওই জায়গাটার নাম। পেঁপের এটার দাম কত নিল ভুলে গেছি, তো এটারও দাম কি হয়েছে আমার মাথাতে, আসলে আমি খালি মানুষকে বিল দিয়ে চলে যাই, বাট হিসাব রাখি না আমি, এটা হয়ে গেছে সমস্যা। এটার দাম ছিল ওরকমই 40-50 টাকার মতো। যাই হোক, আমি এই জন্য ডুডা আমার কোনো ভিডিওতে না দাম বলতে পারি না, আমি মানে টাকার হিসাবটা আমি রাখি না আসলে। আর যেটা মনে হয় সেটা করে ফেলি, খরচ করি, খাই দাই। আমি টাকা এমনি এদিক সেদিকে উড়াই দিই না, যতটুকুটা আর কি প্রয়োজন হয় খাই দেয়, ওভাবে করে হিসাব করে চলি না আমি। তো এই জন্য আর কি, যাই হোক, আমি তোমাদেরকে আমি আমি আমার কোনো ভিডিওতে দেখবা তোমাদেরকে আমি কখনো দাম আর জায়গার ঠিকানা বলি না, বাট এবার একটু শখ করে বলছি, তো আমি সব কিছু দামই ভুলে গেছি। তো ওটাই, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। জুসটা বেশ ভালো ছিল, একেবারে অর্গানিক জুস থাকে। ওকে, ওখানে একদমই অর্গানিক জুস পাওয়া যায়, জাস্ট খালি পেঁপে, চিনি টিনি কিছু নয়, আর হয়তো একটু বরফ দিয়ে দেয়, দিয়ে ব্লেন্ড করে দেয়, দিয়ে দেয়, একদম পুরা তাজা। তো ওরকম টাইপের একদম ফলের জুস খাওয়ার পরে নিজেকেও একটু তাজা 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 ফিল হয়। তো এটাই, তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটা এক্সপ্লেন ভিডিও করলাম, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আমার লাস্ট ভিডিওটাও অনেক বেশি ভালো ছিল, তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই দেখে থাকো, দেখে আসো। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা, আমাকে জড়িয়ে ধরো। ওকে, জি হ্যাঁ, টাটা। আবার আরেকটা এক্সপ্লেন ভিডিও নিয়ে দেখা হবে ইন ফিউচার। বাই।